সরি সরি সরি। খালি মাকেই দেখবি, আমাদেরকে দেখার ইচ্ছে নেই নাকি? কেন ফেলবে না কিন্তু, ফেলবে না কিন্তু, খালি কিন্তু আমি দুষ্টুমি করবো। খেলাও খেলাও। হ্যাঁ ভেরি গুড। মুখ তোমরা দেখতে পাবে না, চিনির মুখ দেখতে পাবে না। চিনি এই যে চিনি এই যে। আমরা আজকে যাচ্ছি বারাসাতে চিনির সেকেন্ড ভ্যাকসিন দিতে। আর ওর 3 মাসের ভ্যাকসিন, এটা এখন 4 মাসে দেওয়া হবে, কারণ ওর পটির প্রবলেম ছিল, যার জন্য ডাক্তার বারণ করেছিল দিতে। তো আজকে দেব। আজকে ওর 4 মাস 11 দিন বয়স, তো আজকে যাচ্ছে ওর ভ্যাকসিন দিতে। আর ওর জন্য একটু দুর্গাপুজোর শপিং হবে, তাই ভাবছি, ভেবে বেরোচ্ছি। 5:30টার সময় ওর ভ্যাকসিন আছে, আর এখন বাজে হচ্ছে 4টে বাজতে 20 মিনিট বাকি এখন। তো এখন বেরোচ্ছি, ভ্যাকসিন দেওয়ার পর আর যেতে পারবো কিনা ঠিক নেই, সেই জন্য আগে আগে যে একটু ওর জন্য কেনাকাটা করবো ভাবছি। দেখা যাক কী করি, কারণ ভ্যাকসিন দেওয়ার পর তো খুব ব্যথা হবে, কান্নাকাটি করবে, সেই জন্য। আর আগের দিন দেখেছিলে আমাকে এই ড্রেসটা পরতে, আজকে আবার পরেছি, কারণ এখন চিনিকে নিয়ে বেরোনোর জন্য আমার সেইভাবে ড্রেস নেই, কারণ ওকে নিয়ে বেরোতে গেলে একটু অন্যরকম ড্রেস চাই আমার, সামনে উকালা। আর যত প্রচুর ড্রেস আছে, কিন্তু সামনে হুক নেই একটাও, যার জন্য এইটাই আমি কিনে নিয়ে এসেছিলাম, আগের দিন অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো এটা পরেই যাচ্ছি। ওই যে মাও রেডি, আমিও রেডি, আমার বড়ও রেডি, চিনিও রেডি। আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে বাইরে, যার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে একটু মোটা জামা পরিয়েছি চিনিকে, নাহলে আমাদের এখানে তো প্রচণ্ড গরম। ঠিক আছে, কি পাতলা পাতলা জামা পরাতে হয় সারাক্ষণ। আর এখন ঠাম্মি নেবে রেডি, ঘরে এখন তালা মারবো আর বেরিয়ে পড়বো। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম আজকে হয়তো যাওয়া হবে না। আর ওর ভ্যাকসিন না অনেক লেট হয়ে গিয়েছে দিতে, অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। চলো তাহলে আমরা বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে চিনি যাচ্ছে আগে আগে ঠাম্মির সঙ্গে। আমার নিচে দেখো, মা এখন একটা তুলসী পাতা তুলে আমার কাছে নিয়ে আসবে। আমি বলছি তোমরা দেখো, হ্যাঁ মা এখন একটা তুলসী পাতা দেবে। দেখবা চিনি কেমন টুকটুক করছে, বাড়ির সামনে থেকে অটো ধরবো, খুব বেশি সময় লাগবে না বারাসাতে যেতে। আমি যেই নার্সিংহোমে ডেলিভারি হয়েছি তার সামনেই চেম্বার, ওখান থেকেই চিনিকে ভ্যাকসিন দেওয়া হয়। আজকে চিনির সেকেন্ড ভ্যাকসিন হবে, আগে একবার দিয়ে এসেছি। আর এই ভ্যাকসিনটা একটু দিতে লেট হয়ে গিয়েছে, চিনির প্রবলেমের জন্য বললামই আগে। আর চিনিকে যেই ডাক্তার দেখাই, ওনার নাম হচ্ছে ডক্টর দেবাশিস দাস। ওনার খুব নামডাক আছে, উনি খুব বড় ডাক্তার। তো চিনির যে কোনো প্রবলেম হলে আমরা ওনাকেই দেখাই, আরও ওনাকে দেখাই। আর ফোনে তো কন্ট্যাক্ট আছেই, সব সময় কিছু প্রবলেম হলে আমরা ফোনে জিজ্ঞাসা করে নিই, মেসেজ করে দেয় স্যার। সবসময় তো ফোন ধরতে পারে না, ফোনে মেসেজ করলে উনি ঠিক রিপ্লাই করে দেয়। তো এখন যাচ্ছি সেকেন্ড ভ্যাকসিন। আমার তো খুব টেনশন হচ্ছে, কারণ আগের বার যা অবস্থা হয়েছিল, প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম আমি, ওর কান্না আমি সহ্য করতে পারছিলাম না, সেই জন্য। তো এখন যাচ্ছি, চলো দেখতে থাকো।
কাজের মতো একটা কাজ করেছি, হাতে করে একটা ছাতা নিয়ে এসেছিলাম, না হলে ভিজে যেতাম। কারণ অটো থেকে নামতে নামতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর চিনির পাপা চিনিকে করে নিয়ে নিচ্ছে, কারণ গাড়ি ঘোড়া চলছে আর ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে মা হাঁটতে পারবে না। আর আমি তো এখনও অবধি চিনিকে নিয়ে সেইভাবে রাস্তাঘাটে হাঁটাচলা করিনি। তো চলে এলাম একটা শপিং মলের সামনেই একদম। তো এখানে কিছু জামা দেখেছি চিনির জন্য, আমার তো তেমন কিছু পছন্দ হয়নি। চিনির পাপা কিছু পছন্দ করে নিয়েছিল, মানে 3-4টে হাতে ধরে নিয়েছে যে এগুলো নেবে। তো আমি দেখলাম, আমি দেখে আমার ঠিক পছন্দ হয়নি। চিনির পাপা যেই জামা পছন্দ করেছে তার মধ্যে থেকে শুধু হট প্যান্ট আর গেঞ্জি নিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি নিইনি। আর মা আর আমি অনেক জামা ঘাটাঘাটি করছিলাম, কিন্তু তেমন কিছু পছন্দ হচ্ছিল না। তো নিয়েছি কটা, বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো। আর ওর পাপা দেখছিল ছেলেদের জামা, তো ছেলেদের জামা ওর জন্যই নেব, চিনির জন্যই নেব, কিন্তু তেমন একটা পছন্দ হলো না। আর আমি নেব না, এই শপিং মলে শাড়ি নেই, আর আমার জন্য আমি কিছু নেব না, কারণ আমার মাথায় একটা টেনশন ঘুরছে, সামনেই তো ওটি আছে, আর অনেক টেনশনের মধ্যে আছি, এখন কিছু নেব না। আর আজকে ভ্যাকসিনও আছে চিনির। তো নিচে এসে দেখছিলাম এই কুর্তিগুলোকে ভালোই দেখাচ্ছিল, কিন্তু এখন আমি কিছুই নেব না, ইচ্ছাও নেই আমার নেওয়ার। বাস দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, তোমরাও দেখো কেমন কেমন ড্রেস। এখান থেকে শপিং হয়ে গেছে, এখন বাইরে এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর সামনেই ফুচকার দোকান। তো বর ফুচকা খাবে দেখে দাঁড়িয়েছিল, আর আমি তো চিনি হওয়ার পর থেকে এখনও সেইভাবে টক খাইনি, আর আমার ফুচকা খেতে ইচ্ছেও করছে না। তো ফুচকা খাবে ভেবেছিল, কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু চিনি ভিজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে সামনে আবার আমরা ট্রেন্ডসে গেলাম, যেটাকে আমি সবসময় বিগ বাজার বলে থাকি। সব সময় আমি আর আমার বর এখানেই আমরা শপিং করতে আসি, তো এবারও এসেছি। আর এখানে তেমন কিছু আমার পছন্দ হয়নি, আর যেগুলো পছন্দ হচ্ছে এত এতটাই কস্টলি যে আমি নেব না সেগুলো। আমার বর আমার জন্য একটা পছন্দ করেছিল 3000, আমার একদমই পছন্দ হয়নি, সেই জন্য নেওয়া হয়নি। আর বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে চলে গেলাম একটু আগেই চেম্বার। আর এই যে এসে বসেছি, এখানে 5টার সময় আসার কথা ছিল, তো এসে বসেছি, প্রচুর লোক বসে আছে দেখতে পাচ্ছ। এর আগের তারিখে এসেছিলাম তখন আরও বেশি ছিল। তো সবার তো আর ভ্যাকসিন থাকে না, অন্য অন্য কারণে আসে, ডাক্তার দেখাতে আসে। তো আমাদের আজকে ভ্যাকসিন আছে। আর এখানে চিনির ওয়েটটা মাপা হচ্ছে, চিনির ওয়েট হয়েছে 6.5 কেজি। তো চিনির ওয়েট মাপা হয়েছে। আর এখানে একটু গরম গরমও লাগছে, ওর ঠাম্মি নিয়ে ওকে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ও একটু ঘ্যান ঘ্যান করছে, কারণ গরম লাগছে, তো মোটা একটা জামা পরিয়ে নিয়ে এসেছি সেই জন্য। বৃষ্টি হচ্ছে বাইরে, তবুও গরম গরম একটা ভাব। তো লাইনে নাম লিখে রেখেছে, লাইনে একজনের পর একজন ডাকবে। এই যে আমাদের পালা, এখন একজন আছে ভিতরে, ওরা বেরোলে তারপরে আমরা যাব। এখানে বসে আছে বর, আর ওর ঠাম্মি বসে আছে, যে দেখতে পাচ্ছ মা চিনির সঙ্গে গল্প করছে। খুবই খারাপ লাগছে, একটু পরেই ওকে ইঞ্জেকশন দেবে, ও যে কি কান্না করবে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে।
আগের বার যখন এসেছিলাম তখন তো খুবই ছোট ছিল চিনি, তো তখন ফার্স্ট টাইম ছিল। আগের থেকে তেমন একটা আমিও ভয় পাইনি, কারণ আমি এসব জানি না কিভাবে ইঞ্জেকশন দেবে, ব্যথা করবে না করবে। দুপাশেই দুটো দিয়েছিল। তো আগের বার গাড়িতে যাওয়ার সময় তেমন কান্না করেনি, বাড়ি যাওয়ার পর ওর ব্যথা হয়েছিল। ভালো খেতে? কেন 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 খালি মাকেই দেখবি, আমাদেরকে দেখার ইচ্ছে নেই নাকি? কেন ফেলবে না কিন্তু, ফেলবে না কিন্তু, খালি কিন্তু আমি দুষ্টুমি করবো। খেয়ে নাও। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নহা করো। খেতে হবে, খেতে হবে। মুখে নিয়ে বসে আছি, কি দুষ্টু রে। খেয়েছি, আর একটু অল্প 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 just অল্প 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 অল্প। উঠে বাবা, উঠে বাবা, নে। আচ্ছা ওই চুপ খাও, আচ্ছা ও বাবা নাও। বাবা করে এরকম করে? আচ্ছা কি আর বলবো, সরি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে, সরি। কোশ্চেন করা উচিত হয়নি, সরি। ধরো মামা, হাত ধরো। না 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 না, সরি 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 সরি। যাও যাও যাও। আমার রানী ভ্যাকসিন নিয়ে এসছে, চুপ করে আছে, লক্ষ্মী বুড়ি। জানি না কখন ব্যথা হবে, কান্না শুরু করে দেবে। আমা ওই জন্য উনি বলছিলেন না ব্যথা হওয়ার আগে প্যারাসিটামলটা মানে ব্যথা হবে না, খাওয়া যেতে পারবে। এই যে আমার রানীটা, এই যে মলমটা নিয়ে এসছি, এই মলমটা দিয়েছি। মাম্মা তুমি ভ্যাকসিন দিয়েছো সোনু? আমা তুমি ভ্যাকসিন দিয়েছো? হাত খাচ্ছে, হাত খাওয়ায় ব্যস্ত আছে। এই যে এই যে ওর এখনো ব্যথা হয়ে পারেনি, যার জন্য কান্না করছে না এখনো অবধি। তো জামাটা চট করে খুলে নিয়েছি, কারণ এরপরে ব্যথা করলে আর খুলতে দেবে না। বাবা আগের বারের কথা তো ভুলতে পারবো না, এমন কেটেছিল ওদিনের রাতটা, যার জন্য আজকেও ভয়ে ভয়ে আছি। ভগবান করুক যেন কিছু না হয়। মেয়েটা এখনো চুপচাপ আছে। যখন দিয়েছে প্রচণ্ড কান্না করেছে, প্রচণ্ড কান্না করেছে, মানে কি বলবো, এত খারাপ লাগে তখন বলার মতো নেই। তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে ভিডিও করছো কেন? আমি ভিডিও করছিলাম যে ও বড় হলে জিনিসগুলো দেখবে, যে কতটা মানে ভ্যাকসিন দেওয়ার সময় কতটা কষ্ট পেয়েছে, কতটা কান্না করেছিল, যার জন্য আমি ভিডিও করেছি। আর কোনো উদ্দেশ্য নেই আমার। আমার মেয়ের জন্য আমি আগের বার যখন ভ্যাকসিন দিয়েছে বলার মতো না, মানে রাত ভোর জেগেছিলাম, আর ভোর রাতের দিকে ঘুমিয়েছি, আর 12:30 অবধি আমাদের খাওয়া নেই, আমার মার খাওয়া নেই। ওই দিন আমাদের বাড়ি রান্না বন্ধ ছিল, যখন 2 মাসের ভ্যাকসিন দেওয়া হয়েছিল রান্না বন্ধ ছিল। আমার বর যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে, তো ও খেয়েছিল। তারপরে আমি আর মা প্রায় 12:30টার সময় একটু একটু করে খেয়েছি। আর আমি তো মানে ওকে বাড়িতে আনার পর থেকে বিকেল থেকে কান্না শুরু করেছিল। ওই 5টার দিকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এখন দেখো খেলছে। আর রাতে সারা রাত কান্না, সারা রাত না, ওই 2টোর দিক দিয়ে এই মলমটা আমাদের পাশের বাড়ির একজনের বাড়ি ছিল, ওরা দিয়েছিল, যে লাগিয়ে দিত, ওদের বাড়ির বাচ্চাকে লাগিয়েছিল, সেই জন্য জানে, দিয়েছিল দেখে তারপরে কমেছিল। সেজন্য এবার আগের থেকে মলমটা কিনে তারপর ভ্যাকসিন দিতে ঢুকেছিলাম। তো লাগিয়ে দিয়েছি 2বার করে ওই মলমটা। আর প্যারাসিটামল খাইয়ে দেবো ওকে, ওর যে বাচ্চাদের যে টনিক, ওকে খাইয়ে দেবো। তো আগের বার খুব কান্না করেছে সারা রাত, আর আমি প্রচণ্ড কান্না করেছিলাম। আমার বর খালি আমাকে বুঝাচ্ছিল যে তুমি মা হয়ে তুমি কান্না করছো। ও কান্না করেছে, ওর কষ্ট মানে আমরা দেখতে পাচ্ছিলাম না।
আর ভগবান করুক এবার যেন ওর ব্যথা একটু না হয়। এই যে আমার মাম্মা, আমার সোনা, এই যে আমার মাম্মা। চিনি ভীষণ হাত পা ছটকাচ্ছে, জানি না পরে ব্যথা হলে কি করবে। আমার শোনো, রানী কই, রানী কই, আমার মাম্মা কই? এই যে সোনা, ওর জামাটা ঠিক করিনি, ধরতে ভয় করছে। যদি ব্যথা হয় ওকে এখন একটু খাইয়ে দেবো চিনিকে। এরপর থেকে ভাবছি প্রাইভেটে আর ভ্যাকসিন দেবো না, হেলথ সেন্টারে যে দেবো, তো সেটাও তোমরা জানতে পারবে যদি হেলথ সেন্টার থেকে দিই। চলো ঠিক আছে, ওকে খাইয়ে নিই। হ্যাঁ, আমরা যেহেতু ভ্যাকসিন প্রাইভেটে দিই, তো প্রাইভেটে দিলে প্রচুর টাকা খরচা হয়। এই 2বার ভ্যাকসিন দিয়েছি, ওর 11,000 টাকা খরচা হয়ে গিয়েছে অলরেডি। আর এরপর থেকে ভাবছি হেলথ সেন্টারেই এরপর থেকে দেবো ভাবছি ভ্যাকসিন, কারণ প্রচুর টাকা খরচ হচ্ছে এই ভ্যাকসিনের পিছনে। আরও আমার বর বলেছিল যে পেনলেস দেবে, সেটা মানে একবারেই 10,000। তো সেগুলো পরে আবার ভেবে নিয়েছে ওই আর কি বললো যে পেনলেস দেবো আমার মেয়ে যাতে কষ্ট না পায়। পরে আবার বলছে না, একটু জ্বর হওয়া ভালো। সবাই যখন দেয় বাচ্চাদেরকে হেলথ সেন্টার থেকে দেয়, তখন তো আরও বেশি ব্যথা হয়। আর প্রাইভেটে দিলে তো ডাক্তাররা কত ভালো, তো বুঝতেই পারো, বেবিদের চুপ করানোর জন্য অনেক কিছু চেষ্টা করে যাতে কান্না না করে। তো এই আর কি, এরপর থেকে ভাবছি হেলথ সেন্টারে দেবো। কী করা যায়, যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো দেখাই তোমাদের কি নিয়েছি। এখন বাজে হচ্ছে 8:30, আর চিনি এখনো অবধি কোনো কান্নাকাটি করেনি। ও ঘুমোচ্ছে, ওর ঠাম্মি ঘুম পাড়িয়ে দিচ্ছে ওকে। তো আগের দিনের কথা মনে পড়লে মানে ভয় করছে যে রাতে কি হবে না জানি। বারবার করে একটা মলম দিয়ে দিচ্ছি আর প্যারাসিটামল ওষুধও খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। তো কিছু কেনাকাটা করেছি যা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম অনেক কিছু আজকে কেনাকাটা করবো, একবারে পুজোর শপিং করে নিয়ে আসবো, কিন্তু করা হলো না, কারণ আমার কিছুই পছন্দ হচ্ছিল না। আমার বর একটা পছন্দ করে দিয়েছিল, কিন্তু আমার পছন্দ হয়নি ওটা, যার জন্য আনা হয়নি। আমি শুধু একটা টপ নিয়ে এসেছি আর মেয়ের জন্য কিছু কিনে নিয়ে এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। সে বাচ্চাদের কালেকশনও তেমন কিছু ভালো লাগেনি আমার কাছে। আমার চিনি তো খুবই ঠান্ডাও, কান্নাকাটি কিছু করেনি, ওকে নিয়ে তাও হয়েছে। কিন্তু আমার বর একদম মানে দেরি সহ্য হয় না, ঢুকবে আর বেরোবে এরকম করে, সব সময় ব্যস্ত 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 করে। তো বাড়ি চলে এস, সেই জন্য তেমন কিছু কেনাকাটা হয়নি, দেখি পরে কিনতে পারি। আর বিয়ের পর থেকে যতবার দুর্গাপুজো হয়েছে, আমার বর কম করে হলেও আমাকে 5 থেকে 6-7খানা ড্রেস শাড়ি নিয়ে দেয় আমাকে। আমি 5-7খানা ড্রেস শাড়ি তো আমার হয়ে যায় পুজোয়, আর তার আগের তো থাকে। কিন্তু এই বছর আমার কোনো ইন্টারেস্টই নেই, কারণ অনেক বড় বড় প্যান্ডেল হচ্ছে, আমি পুজো দেখতে পারবো না। চিনিকে নিয়ে তো আর বাইরে যেতে পারবো না, ধারে কাছেই দেখবো। আর আমার ঘরে নতুন আছে, এখনো ভাঁজ ভাঙিনি, এরকম অনেক ড্রেস আছে। আর আমি সবসময় কিনতে থাকি, আমার এরকম নেই যে ওকেশন আসলে কিনবো। আমার মন পড়লেই, পছন্দ হলেই আমি কিনে নিই জামা কাপড়। আমিও আমার বড় এরকমই, আমরা মানে যখন মন চায় তখন কিনে নিই, সেই জন্য ওকেশন আসলেই কিনবো তেমন কিছু নেই। দুর্গাপুজোয় তো সববার প্রচুর কেনাকাটা হয়, এবার তেমন কিছু করিনি, এখনো অবধি করিনি, পুজো তো সামনে এলো বলে। তো দেখা যাক কিনি কি না, কারণ আমার মাথায় এবার অনেক টেনশন আছে, আর মেয়েকে নিয়ে তো পুজো দেখতে পারবো না, এই একটা ব্যাপার আছে। এই তো চলো তোমাদের কি কি কিনেছি দেখাই একবার। চিনির জন্য অনেক অনেক জামা কাপড়ই দেখেছি, তেমন পছন্দ হয়নি কিছু। সবসময় ওর পাপা না অনেকগুলো ড্রেস ধরেছিল হাতে, কিন্তু আমার সেগুলো আর পছন্দ হয়নি, যার জন্য আনা হয়নি। আর ওর পছন্দের একটা ড্রেস নিয়ে এসছে, অনেকগুলো ধরেছিল হাতে, কিন্তু নেবে মানে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেয় মেয়ের জন্য। তা আমি বললাম যে আমার পছন্দ হয়নি, এই একটাই পছন্দ হয়েছে। তো রাগ হয়ে নিচে চলে গেছে মেয়েকে নিয়ে, যে বলছে যে আমার মেয়ের জন্য আমার যেটা ভালো লাগবে আমি অনলাইন থেকে নিয়ে নেবো, তোমাকে আর জিজ্ঞাসা করবো। বলছি নেও, কিন্তু ওই আনি, আজ অব্দি যত ড্রেস এনেছে ওই এনেছে, আমি এখনো আনিনি। তো এই যে ওর পাপার পছন্দর একটা নিয়েছি, কারণ আমার ফ্রক পছন্দ না, আমি মেয়েদের ফ্রক তেমন একটা পছন্দ করি না, আর ওইখানে বেশি ফ্রকের কালেকশন ছিল, যার জন্য আনা হয়নি। তো এই আর কি, আরও আনবে, প্রচুর জামা আনবে। ওর পাপা তো কত ড্রেস এনে রেখেছে, যেগুলো মানে 6 মাস 7 মাসে পরতে পারবে, সেই জামা কত এনে রেখেছে ওর পাপা, বাইরে গেলেই ওর জন্য নিয়ে আসবে। এই যে উপরের টপ আর এই যে একটা হট প্যান্ট, ঠিক আছে, এইটা আমি নিয়েছি সবসময় পরার জন্য আর কি। একটা গরম তো, আমাদের তো প্রচুর গরম, জানো, মা আর আমি প্রচুর ঘাটাঘাটি করছিলাম, কিন্তু পছন্দ হয়নি। এইরকম প্যান্ট কটা এনেছি, এই যে একটা লেগিংস প্যান্ট এনেছি, এইটা
সবসময় এসির মধ্যে ঘুমায়, তো মেয়ের ঠান্ডা লাগে, সেই জন্য একটা এই রাতে ঘুমানোর জন্য একটা এই ড্রেস নিয়ে এসেছি। এই যে যদিও এটা এখন একটু বড় হবে, কদিন বাদে ঠিকঠাক হবে। এই যে এটা নিয়ে এসেছি। আর মেয়ের জন্য তেমন কিছুই আনিনি, পরে আরও আনবো। আর ওর পাপা অনলাইনে নেবে বলেছে, ওর পাপা শুধু অনলাইনই বলছে। আর আমার জন্য আমি ড্রেস দেখেছি, আমার তেমন একটা খাস লাগেনি ড্রেস। অত তাড়াহুড়োর মধ্যে না, মানে অত ব্যস্ত ব্যস্ত বলে না কিছুই পছন্দ করা যায় না, এটাই হচ্ছে মেন কথা। খুব ব্যস্ত, মানে 2 মিনিটের মধ্যে আমি এই টপটা নিয়েছি। তো আমার বরের পছন্দ হয়নি, তবু আমার পছন্দ হয়েছে, আমি নিয়েছি। একদম পিওর কটন, সফট একটুখানি। একটা টপের দাম 1000 টাকা, কিছু করার নেই, পছন্দ হয়েছে নিয়ে এসেছি। আমার বরের কথা আমার গায়ে লাগছিল, আমি বলছি একটা টপ নেবো 1000 টাকা দেবো, বলছে ও আগাগোড়ায় এরকম আমার বর, যে যা ভালো লাগে তাই নাও, দামের চিন্তা করবে না। ও সবসময় সে যত দামি হোক না কেন আমাকে কিনে দেয়, এটা তো কিছুই না, আমাকে আরও অনেক দামি দামি দেয়। কিন্তু আমার দাম দিয়ে দরকার নেই, আমার হচ্ছে পছন্দ নিয়ে কথা। তো এই যে একটা টপ নিয়েছি, হয়তো তোমরা তেমন ভালো বুঝতে পারছো না, এখানে সুতির কাজ করা আছে, মিরর দিয়ে দেখো, ছোট 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 মিরর বসানো আছে। আমি এরকম লুজ টপ না পরি না, কিন্তু এখন ডেলিভারির পরে একটু এগুলো পরলে ভালো লাগবে, কারণ আগের মতো তো ফিগারটা ঠিক একরকম নেই, একটু চেঞ্জ হয়েছে। তার জন্য এই ঢিলা ঢিলা টপ পরলে একটু ভালোই লাগবে, সেই জন্য একটা টপ নিয়েছি, আর কিছু নিয়ে নিই, আর পরে হবে। আমার বর বলছে যে তোমার জন্য আমি নিয়ে আসবো, তুমি নিয়ে নেবে, দেখা যাক কি করি। আমার তেমন ইন্টারেস্ট নেই এবছর, বললাম তো, যেহেতু আমি বেরোতেই পারবো না। এত বড় বড় প্যান্ডেল, তোমরা তো জানো কলকাতার পুজো মানে মানুষকে মেরে ফেলবে, পার নিচে দিয়ে পিষে মেরে ফেলবে ভিড়ে, এত ভিড়। তো ওই ভিড়ে আমি চিনিকে নিয়ে যাব, কখনোই না, অসম্ভব। পুজো না হয় নাই দেখলাম 1-2 বছর, কি হয়েছে, দেখো একটু বড় হোক তারপরে দেখবো। এই তাই কেনাকাটা ঠিক আছে। তোমাদের আমি একটু এখন ড্রেস চেঞ্জ করবো, একটু ঘরে কাজ আছে, তো সেগুলো সারি, পরে তোমাদের সঙ্গে দেখা হতেও পারে নাও হতে পারে, ঠিক